মিয়ানমার থেকে সরকারিভাবে আমদানি হওয়া 22,000 টন আতপ চাল খালাস চলছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর, এখন পর্যন্ত খালাস হওয়া কার্যক্রম কখন নাগাদ শেষ হবে আর বন্দর কর্তৃপক্ষ কি বলেছে? আপনারা জানেন যে গতকাল সরকারের যে G2G প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় মিয়ানমার থেকে আতপ চাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। সেখানকার MV গোল্ডেন স্টার যে জাহাজ আছে সেটাতে করে 1 লাখ, আপনারা জানেন যে 1 লাখ মেট্রিক টন চাল আমদানির যে লক্ষ্যমাত্রা আছে, চুক্তি হয়েছে মিয়ানমারের সাথে, তার অংশ হিসেবে গতকাল এসেছে 22,000 মেট্রিক টন চাল। সেটা আমরা আজকে কথা বলেছি। গতকাল কথা ছিল আসলে বিকেলের পর থেকে সেই চালগুলো খালাস হওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, কিন্তু নানা কারণে, নানা প্রতিকূলতার কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। গতকাল মধ্যরাত অর্থাৎ রাত 12টার পর থেকে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। আমাকে খাদ্য অধিদপ্তরের, চট্টগ্রামের খাদ্য অধিদপ্তরের সংরক্ষণ নিয়ন্ত্রক যিনি আছেন, জ্ঞানপ্রিয় বিদুর্ষী চাকমা, তিনি জানিয়েছেন যে তারা ঠিক করেছেন যে প্রতিদিন 3,000 মেট্রিক টন করে তারা খালাস করবে। সেই প্রক্রিয়ায় গতকাল আসলে 3,600 মেট্রিক টন চাল খালাস হয়েছে এবং প্রতিদিনই তারা সেই লক্ষ্যমাত্রায়, তিনি বলছেন 8 দিনের মতো লাগতে পারে 22,000 মেট্রিক টন যে চাল সেগুলো খালাস হতে, এবং এই প্রক্রিয়া চলছে এবং আজকে সকাল থেকে আবারও চাল খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। এবং যেটা বলা হচ্ছে আরও 8টি জাহাজে করে যে 1 লাখ মেট্রিক টন চাল মিয়ানমার থেকে নিয়ে আসা হবে, সেটার প্রথম ধাপের যে গতকাল চাল এসছে, এবং একইভাবে আরও 8টি জাহাজে করে এখানে চট্টগ্রামে চাল আসবে বলে তিনি জানিয়েছেন। এবং একই সাথে আমরা বন্দরের তরফ থেকে বলা হয়েছে আরও একটি জাহাজে করে মিয়ানমার থেকে, যেটা 2,500 মেট্রিক টন চাল আছে, এমনই একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে এবং সেটাও আজকের মধ্যে খালাস প্রক্রিয়ায় যাবে বলে আমাদেরকে বন্দরের তরফ থেকে জানানো হয়েছে।